প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর পৃষ্ঠা 28-এর গণিত বইয়ের পৃষ্ঠা 28-এর 2 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো স্ক্রিনে আমাদের 2 নম্বর অঙ্কটা দেওয়া আছে। আমরা আগে একটু প্রশ্নটা পড়ে নেব, এরপরে আমরা বোর্ডে অঙ্কটা সমাধান করব। দেখো 12টি কলমের দাম, প্রশ্নটা কি দেওয়া আছে, 12টি কলমের দাম 180 টাকা হলে 25টি কলম কিনতে কত টাকা প্রয়োজন হবে? গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। আচ্ছা, এটা আমাদের গাণিতিক বাক্যর মাধ্যমে সমাধান করা লাগবে। আমরা গাণিতিক বাক্যটা তৈরি করা শিখছি। যারা আগের ভিডিওটা ক্লাস দেখছো তারা পারবে যে আমরা কিভাবে গাণিতিক বাক্যটা তৈরি করব এবং গাণিতিক বাক্য থেকে কিভাবে আমরা সমাধান করব। আর যারা আগের ক্লাসগুলো দেখোনি, ভিডিওগুলো দেখোনি, তারা অবশ্যই দেখে নিবে। আজকের ক্লাস দেখেও তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা গাণিতিক বাক্য তৈরি করতে পারবো এবং এখান থেকে সমাধান করে মান বের করতে পারবো। প্লাস যদি আগের ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা আরো খুব ভালো করে এবং খুব সহজভাবে বুঝতে পারবে। আচ্ছা, চলো আমরা অঙ্কটা শুরু করি। তাহলে এখানে দেওয়া আছে 12টি কলমের দাম 180 টাকা আর 25টি কলমের দাম আমাদের বের করতে হবে। এটাকে গাণিতিক বাক্যে সাজাবো। সাধারণভাবে যদি আমরা অঙ্ক করতাম, আমরা কি করতাম, 12টি কলমের দাম 180 টাকা দেওয়া আছে, এখান থেকে আমরা একটা কলমের দাম আগে বের করতাম। এরপর একটা কলমের দামের সাথে 25টা কলমের দাম বের করতে হবে। তাহলে একটা কলমের দাম দিয়ে 25কে গুণ দিলেই আমাদের 25টা কলমের দাম চলে আসতো। তাহলে গাণিতিক বাক্যেও আমি একই কাজটাই করব। দেখো সাধারণভাবে হলে আমরা কি করতাম, দেখো 12টি কলমের দাম, 12টি কলমের দাম কত, 180 টাকা। তাহলে এখান থেকে আমরা একটি কলমের দাম বের করতাম। একটি কলমের দাম আমরা কিভাবে বের করতাম, 180 ভাগ 2, 180 ভাগ 12, সরি এখানে কি করতাম, 180কে 12 দিয়ে ভাগ দিতাম, তাহলে আমরা একটা কলমের দাম পেয়ে যেতাম। এই একটা কলমের দামের সাথে আমি আবার 25টা কলমের দাম বের করার জন্য 25 গুণ করতাম। তাহলে 25টি কলমের দাম কত হইতো, দেখো একটা কলমের দামের থেকে 25টা কলমের দাম বেশি হবে, তাহলে গুণ করতে হবে, আমরা জানি তাই না। তাহলে আমরা কি করতাম, 180 ভাগ 12 এর সাথে গুণন 25 দিতাম। এই প্রক্রিয়াতে আমরা সাধারণভাবে যদি করতাম তাহলে বের করতাম। এখন আমাদের গাণিতিক বাক্যটাও ঠিক এইখানে যে আমরা সমাধানটা করছি এরকমই আমাদের হবে। তাহলে এখানে আমরা শুরুতে লিখে নেব 12টি কলমের দাম 180 টাকা, যেটা আমাদের দেওয়া আছে, আগে এটা তৈরি লিখে নেব, তারপর আমরা গাণিতিক বাক্যটা তৈরি করব। 12টি কলমের দাম 180 টাকা। আচ্ছা, আর একটি কলমের দাম তাহলে আমাদের কত হবে, একটি কলমের দাম 180 ভাগ 12 টাকা। আর 25টি কলমের দাম কত হবে, 25টি কলমের তাহলে আমরা একবারে লিখে দেবো, অতএব 25টি কলমের দাম, 25টি কলমের দাম 180 ভাগ 12 গুণন 25, এত টাকা। দেখো এইটাই কিন্তু আমাদের গাণিতিক বাক্য। এই যে আমরা তৈরি করছি 180 ভাগ 12 গুণন 25, একবারে যে আমরা এখান থেকে একটা কলমের দাম আমরা আগেই বের করে না নিয়ে আমরা একটা কলমের দামকে এইভাবে রাখছি, এরপরে 25টা কলমের দাম বের করার জন্য এই যে ভাগফলের সাথে আমরা 25 গুণ করে দিছি, এই অবস্থাটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তাহলে আমাদের 25টা কলমের দাম, এই যে 180 ভাগ 12, এখান থেকে একটা কলমের দাম আসবে, গুণন তার সাথে 25টা কলমের দাম বের করার জন্য 25 গুণ করছি, এটাই আমাদের গাণিতিক বাক্য তৈরি হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে দেখতে পারি, অতএব গাণিতিক বাক্যটি হবে, গাণিতিক বাক্যটি হবে 180 ভাগ 12 গুণন 25।
এটাই আমাদের গাণিতিক বাক্য হবে। আমরা যদি গাণিতিক বাক্যের এই লাইনটা আলাদাভাবে না লিখে উপরের লাইন থেকে 25টি কলমের দাম 180 ভাগ 12 গুণ 25 টাকা সরাসরি এই লাইনটা সমাধান করি, তাও কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। আমরা শুধু বোঝানোর জন্য প্রথমবার আমরা এইভাবে দেখাইলাম তোমাদেরকে যে গাণিতিক বাক্যটা এইটাই হবে আমাদের। তাহলে গাণিতিক বাক্যটা আমরা সমাধান করব এখান থেকে। দেখো 180, তাহলে প্রথমে আমরা কি করব, 180কে ভাগ দিব 12 দিয়ে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের 2 ঘর দেখবো 18, 18 যেহেতু বড় হচ্ছে 12 থেকে, তাহলে ভাগ দেওয়া যাবে, একবার দিব, একবার দিলে 12, 2 আছে কত হলে 8 পাবো 6, তাহলে অবশিষ্ট থাকতেছে আমাদের 6, 1 1 0, তাহলে উপর থেকে আবার 0 নামালে 5 12 60। তাহলে 180-র মধ্যে আমাদের কত বার যাচ্ছে, 12, 12 হচ্ছে 15 বার ভাগ যাচ্ছে, তাহলে এখানে আমাদের আসবে 15 গুণন 25। এখন 15-র সাথে 25 গুণ করলে আমাদের মানটা কত আসতেছে দেখো, 5 5 25-এর 5, হাতে থাকে 2, 5-এ 5 আর 2-এ 7। দ্বিতীয় লাইনে প্রথম ঘর শূন্য বসলো, 5 2 10, 10-এর 0, হাতে থাকে 1, 2-কে 2 আর 1-এ 3, তাহলে 5 7 3, 375। তাহলে দেখো 375 আসছে আমাদের গাণিতিক বাক্যের মান। তাহলে 25টা কলমের দাম কত টাকা আসবে, অতএব 25টি কলমের দাম 375 টাকা। উত্তর 375 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। অঙ্কটা তোমরা একটু নোট করে রাখবে, পরবর্তীতে যখন তোমরা নিজেরা সমাধান করবে না দেখে, তখন যদি তোমরা কোথাও আটকে যাও বা এই অঙ্ক করতে গিয়ে প্রবলেম হয়, তখন তোমরা এই নোট করা অঙ্কটা দেখে কিন্তু বুঝতে পারবে খুব সহজে এবং অঙ্কটা নিজেরা সমাধান করতে পারবে বুঝে।